শোনেন, নারীকে অর্থনীতিতে যত এগিয়ে নিয়ে যাবেন, পুরুষরা ততই অসহায় হয়ে যাবে, ততই তারা বেকার হয়ে যাবে, ততই তারা, যদিও এটা ট্রান্সজেন্ডার না, কিন্তু ট্রান্সজেন্ডারের চেয়ে কোনো অংশে কম হবে না। কারণ হচ্ছে, একজন পুরুষ যদি বেকার থাকে আর যদি নারীরা যদি কর্মে এগিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে নারীদের দাসত্ব করতে হবে পুরুষদেরকে। আর এই দাসত্বটা কিন্তু কোনো অংশে ট্রান্সজেন্ডারের চেয়ে কম না। ট্রান্সজেন্ডার শুধু মনে মনে ভাবা বা বিভিন্নভাবে অপারেশন করে তাদের নারীত্ব নিয়ে আসা, পুরুষ নারীত্ব, নারী পুরুষত্ব নিয়ে আসা, শুধু এটাই না। একজন নারীর পিছনে পুরুষ অর্থনীতির কারণে যদি ঘুরঘুর করে, নারীর যদি দাসত্ব করে, সেটাও কিন্তু বিশাল একটা সমস্যা। তাই আমাদের উচিত হচ্ছে যে একজন বেকার ছেলেকে আমরা কাজে লাগিয়ে একজন নারীকে আমরা বাসায় পাঠিয়ে দেওয়া। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন ঘরকে সাজিয়ে রাখার জন্য, যেটা আমরা মুসলিমরা মনে করি হোম মেকার। ঘর সাজিয়ে রাখবে, সন্তানদের লালন পালন করবে এবং ঘরের সুন্দর সুন্দর রান্নাবাড়া করবে, ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে, সবাইকে দেখাশোনা করবে। সে আমাদের অলমোস্ট ফ্যামিলির অন্যতম একজন ব্যক্তি হয়ে থাকবে। কিন্তু নারী যখন হচ্ছে মাঠে ঘাটে কাজে যাবে, বিভিন্ন কলকারখানায় বা যেখানেই হোক না কেন, সেই নারীর কাছ থেকে আমরা কি পাবো? সে যখন পুরুষকে বলবে তুমি সব কিছু করো, আমি বাসা থেকে অফিসে গেলাম, বাচ্চা দেখাশোনা করো, মায়ের দেখাশোনা করো, তাহলে কি এটা নারীর দাসত্ব নয়? তাহলে আমাদের উচিত হচ্ছে পুরুষরা আমরা যুদ্ধ করব অর্থনীতির জন্য। মাঠে ঘাটে কল কারখানায় যে যেখানেই আছেন, প্রত্যেকেরই উচিত হচ্ছে নারীকে বাসায় রেখে পুরুষ মাঠে ঘাটে সব জায়গায় কাজ করবে। সব জায়গায় তারা হচ্ছে পুরুষত্ব যে একটা বিষয়, যে পুরুষের যে একটা ক্ষমতা, পুরুষ যে একজন মানে আল্লাহ প্রদত্ত যে শক্তিশালী একজন মানুষ, সেটাকে কাজে লাগাতে হবে। তা না হলে এইভাবে যদি আস্তে আস্তে নারীর দাসত্বে আমরা চলে যাই, তাহলে আমরা একসময় বিশাল সমস্যার সম্মুখীন হয়ে যাব, যেখান থেকে বের হতে আমাদের খুবই কষ্ট হবে। এখনই সময় থাকতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা নারীকে ভালোবাসবো, তাদেরকে বাসায় রেখে তাদেরকে যত্ন করব, তারা পর্দাপ্রসিত থাকবে, তাদেরকে খোলামেলা জীবনযাপন থেকে, আমি সেই খোলামেলার কথা বলছি যেটা পর্দার বিপরীতে চলে যায়, সেটার কথা বলছি। এই না যে তারা কোথাও যেতে পারবে না, তারা সব জায়গায় যাবে, পর্দার সাথে, ভদ্রতার সাথে, নারীর মতো চলবে। আর একজন পুরুষ গাছ কাটবে, গাছ ফাড়াই করবে, সেটা দিয়ে ফার্নিচার তৈরি করবে, তারা বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে জমিনে নামবে, তারা যুদ্ধ করবে, তারা পানিতে, আকাশে, সব জায়গায় তারা হচ্ছে যোদ্ধা। তাই পুরুষের কাজ পুরুষকে করতে দিন, নারীর কাজ নারীকে করতে দিন, তাহলে সমাজ হয়তো একসময় বদলাতে পারে ইনশাআল্লাহ।